আজকে চলে আসলাম গ্রামে। আসার পর আমি মাঠে আসি না সম্ভবত, মানে ক্ষেতের যেটা। তো আসার পর দেখতে পেলাম যে অনেক ধরনের সবুজ ফসল এখানে আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটাকে আমাদের এলাকায় বলে ছোট কলই আর কি, যেটা শাক হিসেবে অনেকে খায়। তো তারপরে সামনে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিছু ক্ষীরা আছে, ঠিক আছে। অনেক রকমের ফসল, যেটা শীতকালীন রবি শস্য, মানে রবি যে মৌসুমটা চলে ওই সময় আসলে এই ফসলটা পাওয়া যায়। বা মানে এখন পুরো মাঠ জুড়ে দেখা যাচ্ছে যে ফসল আর ফসল, কিন্তু এখনো সম্পূর্ণ বড় হয় নাই। কিন্তু এখানে কিছু আছে, এই যে লাল শাক বা কোমর, অনেক কিছুই এখানে চাষ করছে। আসলে গ্রামে না আসলে, সকালে না আসলে এইরকম সৌন্দর্য আসলে উপভোগ করা সম্ভব না। এই কারণেই আসলে আজকে আসলাম, যদিও এখন সকাল না, আমার ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে গেছে। এই যে কুয়াশাচ্ছন্ন, কুয়াশা এখনো লেগে আছে। তারপরে এই যে আসেন, যেটা আসলে আমরা করতাম, এখন তো করা সম্ভব না। এই যে ক্ষীরে, আগে যখন চাষ করতো তখন এই ক্ষীরে নিয়ে খেতাম আমরা, ঠিক আছে। তো এখন তো আর এই ক্ষীরে খাওয়া সম্ভব না। এই ক্ষেতটা যাদেরই হোক, আমরা ক্ষীরে রেখে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ক্ষীরে, ঠিক আছে। এইগুলো আসলে অনেক সময় ছোটবেলায় চুরি করে খেতাম, কিন্তু এখন দেখানোর জন্য আর কি। তো বলতে চাচ্ছি যে গ্রামে না আসলে আপনি এত সৌন্দর্য, এই সবুজ সমারোহ, এগুলো আসলে দেখতে পাবেন না। আর মেন কথা হচ্ছে যে গ্রামে আপনি না আসলে বুঝতে পারবেন না যে আপনার এটা কৃষি প্রধান দেশ। আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা কোথা থেকে আসছে, মানে সব কিছুই তো মাঠের ফসলই হয়, যেহেতু আমাদের কৃষি প্রধান দেশ। তো এইগুলো আসলে মূল কোথায়, কনক্রিটের শহর, ইট পাথরের শহরে থাকলে আসলে বোঝা সম্ভব হয় না। তো এই কারণে যাদের গ্রামের বাসা আছে তারা তো অবশ্যই আসে, যাদের নাই তারাও আসবেন, কারণ এইগুলো আসলে দেখা জরুরি। আমরা যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ, সবার এগুলো দেখা উচিত, জানা উচিত, কারণ এগুলো আমাদের দেশের সাথে মিশে আছে। তো এই কারণেই